গাজওয়ে হিন্দ যুদ্ধ কি হবে না হবে না? হবে। অনেকেই বলেছেন হয়ে গেছে। মোহাম্মদ বিন কাসেম 96 হিজরিতে ভারতকে দখল করেছিলেন। সোমনাথ মন্দির থেকে ভারতবর্ষে প্রায় অনেক মন্দির মসজিদ, ভারতে মুসলমান হলো কিভাবে? ভারতবর্ষ প্রায় 800 বছর ভারতবর্ষকে দখল করেছে না মুসলমানরা? এইগুলো দিয়ে অনেকে দাবি করেছে সালাফরা যে গাজওয়ে হিন্দ হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, এই জন্য তো 800 বছর ভারতের শাসন করেছে মুসলমানরা। তোমার কাছে আমার খুব দরকার, জানার খুব দরকার, তুমি এত জিহাদের পাগল হয়ে আছো, দেশ ক্যাম্প করবা, দিন ক্যাম্প করবা, তুমি বাংলাদেশকে তুমি ভাগ করেছিলে ভারত থেকে, কেন এটাকে ইসলামিক রাষ্ট্র করবা? ওই 1 ইঞ্চি তো ইসলামী রাষ্ট্র ক্যাম্প করতে পারোনি, কেন করেছো তাহলে? 800 বছর ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে, 800 বছর। মুসলমানের ক্ষমতা 190 বছর ব্রিটিশ ইংরেজ যারা খ্রিস্টান তাদের হাতে গেল কিভাবে? আরে তোমাকে তো দিয়েছিল 800 বছর, 800 বছর ক্ষমতায় ছিল। মুসলমান কি করেছে? শাহজাহান বোধ জন্য তাজমহল তৈরি করেছে। কি করেছে বলেন তো? তাজমহল করেছে। ইতিহাস পড়ো। 800 বছর তুমি এত তোমার চিন্তা, 800 বছর ক্ষমতায় কি করেছো তুমি? এত গরম হয়ে যায় হঠাৎ করে, দখল করবো, এখানে করবো, এ করবো, ওই করবো। আরে ছিলই তো, তোমার ক্ষমতা গেল কেন? খ্রিস্টানরা দখল করলো কিভাবে? মুসলমানদের কাছ থেকে নিয়ে গেল খ্রিস্টানরা। ব্রিটিশ বিরোধী আন্দোলন মুসলমানরা করেছে, ভারতে এখনো হাজার হাজার প্রমাণ আছে। তারপরেও দেখেন, মুসলমানকে ছোট্ট একটা দেশ দিয়ে দিয়েছে, আমরা এটা পেয়ে খুশি হয়ে গেলাম, বড় জায়গা থেকে ছেড়ে দিয়ে চলে এসেছি কাশি নাই, এসেছি না ভাই? কথা বলতে গেলে অনেকগুলো কথা বলতে হবে, আমি বিদেশি মানুষ, তাই এই কথাগুলো বললে অনেক দূর যাবে, তাই এগুলো বলতে চাই না। যখন ওই পারে থাকবো তখন বলতে পারবো। কথা বুঝতে পারলেন না ভাইজান? অনেক কিছু বলার আছে, সব কথা আমরা বলতে পারি না। ইতিহাস, আমি ইতিহাসের ছাত্র, ইচ্ছা করলে ইতিহাস দিয়ে ধুয়ে দিতে পারি, শুধু ইতিহাস দিয়ে ধুয়ে দিতে পারি, কিন্তু আমি বলতে পারবো না। হ্যাঁ, বাংলাদেশে আলোচক যদি হতাম তাহলে আমি ইতিহাস আপনাকে বলতাম যে বাংলা ভাগ, ভারত ভাগ, ব্রিটিশ আন্দোলন, মুসলমানদের ক্ষমতা, একদম পুরো ইতিহাস। কারণ আমার ইন্ডিয়ান ইতিহাসে পুরো আমার অনার্স করা আছে ইন্ডিয়াতেই, আমি তো মাদ্রাসায় পড়িনি, তাই এগুলো বলতে পারবো। বলার জন্য জিহ্বাটা বারবার বলে, কিন্তু বলা যায় না। কারণ তোমার মতো আবেগ দেখাতে গিয়ে একটা বোম মেরে তুমি গোটা মুসলিমকে যখন বিপদে ফেলে দেবে, এই কথাগুলো বললে আমাকে আর দেখতে পাবা না। ইসলামে জিহাদ কি? আমরা কার বিরুদ্ধে জিহাদ করব? আপনি নিজের বিরুদ্ধে জিহাদ করেন, নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ করেন, নিজের পরিবারকে আপনি এখনো প্রচেষ্টার মাধ্যমে সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করার চেষ্টা করেন। জিহাদ কমপক্ষে 1 ডজন প্রকৃতির আছে। আল্লাহর নবীর কাছে একজন স্ত্রী মহিলা মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যেতে চাই। আল্লাহ নবী তখন বলছে, তুমি একটা কবুল হজ করো, ওটা তোমার জন্য জিহাদ। কথা বুঝতে পারছেন? একটা ন্যাংরা মানুষ এসে বলছে, আল্লাহ নবী আপনার সঙ্গে জিহাদে যেতে চাই। আল্লাহ নবী তার দিকে তাকে দিয়েছে, সে ব্যক্তি ন্যাংরা। আল্লাহ নবী তাকে বললেন, ওই যে উট আছে, ওই উটটাকে তুমি বেঁধে দাও, জিহাদের সজ্জায় সজ্জিত করে দাও, জিহাদের নেকি তুমি পেয়ে যাবে। আল্লাহ নবী বলছে, জিহাদ নিজের অন্তরের সঙ্গে লড়াই করা। অনেক রকমের জিহাদ আছে, এখন কোন জিহাদের কথা বলছেন? যদি বলেন কিতাল ফি সাবিলিল্লাহ, তাহলে ইসলামী রাষ্ট্র আগে কায়েম হোক। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, তারপর যখন অমুসলিম কেউ ইসলামী রাষ্ট্রের উপরে আক্রমণ করবে, দেশের সরকার তখন মিলিটারি ফোর্স যারা আছে তাকে নামিয়ে দিবে নিজের দেশকে রক্ষার জন্য। সেই সময় ইসলামী খিলাফাকে রক্ষা করার জন্য সেই সময় যুদ্ধ করবেন, তখন ইসলামী রাষ্ট্র সেটার অনুমোদন দেবে। এখন আপনার কোনো নেতাই নাই। নেতা আছে? খলিফা আছে? একটা মেয়ের 1 কোটি টাকা ইনকাম বছরে, মেয়েটার বয়স 25 হয়ে গেছে, ভালো করে বুঝবেন। মেয়েটা বুদ্ধিমান, বুদ্ধিও আছে, নামাজ রোজা সব করে। এখন বলতো মেয়েটার জন্য হজ ফরজ কি ফরজ নয়? ফরজ নয়। কিন্তু মেয়ের যদি মাহরম না থাকে, মেয়েটার যদি মাহরম না থাকে, তাহলে হজ ফরজ হবে? ওর কোটি টাকার সম্পত্তি থাক, যাই থাক, যদি মাহরম না থাকে হজ হবে? হজ হবে না। সহিহ বুখারী 1888 নম্বর হাদিস। তো মুসলমানের এখন মাহরম নাই, খলিফা নাই। সেই মুসলিম কিতাব জিহাদ আল্লাহ বলেছেন,
জিহাদের জন্য আমির যে থাকবে, আমির হচ্ছে ঢাল, কি বলেন তো ভাইজান, ঢাল। ঢাল নেই, এখন জিহাদ যুদ্ধ করে কি করবেন? 2-4টা বোমা মারবেন, এদিক ওদিক মেরে দিবেন। এখানে যা হয়েছিল 2-4টে বোমা মারবেন, আপনাকে জঙ্গি বলে জেলখানায় পুরে রাখবে, 10 বছর 20 বছর আপনার পরিবারকে ধ্বংস করে দিবে, ইসলামের দাওয়াতি সভাকে বন্ধ করে দিবে। ভাই করেছে কে করেন? কথা বলেন। ওখানে হোলি আর্টিজেনে কোথায় ঢাকাতে কে বোম মেরে দিল? ডক্টর জাকির নায়েককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। হয়েছে কি হয় নাই? আপনারা যা দেখছেন এটা মানুষের উপকার কি করেছেন, কল্যাণ কি করেছেন? এখানে ওখানে বোমা মারলেন, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হলো, মাদ্রাসাগুলো পরে গভীর দৃষ্টি দেওয়া হচ্ছে, মুসলিমকে গোটা বিশ্ব এখন জঙ্গি বলা হচ্ছে, সন্ত্রাসী বলা হচ্ছে। মানে এটাকে বলা হয় আবেগে আপনি কিছু করতে গিয়ে ইসলামের বদনাম করছেন, ইসলামের উপকার এক জায়গাতে করতে পারেনি, যেখানে তারা এই কর্মগুলো করেছে ইসলামের ক্ষতি করেছে। কেন পিস টিভি কি বন্ধ হতো? কথা বলেন, পিস টিভি বন্ধ হতো না। কে কোথায় বোম মেরেছে বলে দিল, ওটা জাকির নায়েকের বক্তব্য শুনে তারা প্রভাবিত হয়েছে, পিস টিভি বন্ধ করে একটা সুযোগ তারা পেয়ে গেল। পেয়েছে কি পায় না? কথা বলেন। মানুষ নিজে ইসলামই মানতে চায় না, ওকে জোর করে ইসলাম মানাতে চায়। নিজের পরিবার ইসলাম মানতে চাচ্ছি না, জোর করে আমরা আরেকজনের কাঁধে ইসলাম চাপে দিতে যাই। নিজের 3.5 হাত শরীরের মধ্যে এখন ইসলাম প্রবেশ করাতে পারি নাই, আমি গোটা বিশ্বের মানুষকে ইসলাম প্রবেশ করাতে চাই। ভাই এগুলো আপনার আবেগ কন্ট্রোল করেন। এই আবেগ কন্ট্রোল না করলে 2000 সালের পরে গোটা বিশ্বে মুসলমানকে জঙ্গি আর সন্ত্রাসী বলা হয়। শুধু এইসব কিছু তরুণরা তার কাটা উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, যা তা কাজ করে দিচ্ছে। এদের জন্য গোটা বিশ্বে দাড়িওয়ালাকে বলে এখন লাদেন। ভাই বলে না ভাইজান, দাড়ি নবীর সুন্নাত এখন লাদেনের সুন্নাত হয়ে গেছে। আপনারা তো 90% মুসলিম এই মুসলিম দেশে বাস করছেন, এগুলো আপনারা বুঝেন না। তার কাটার বর্ডার একবার পার হয়ে যাবেন, ওখানে যখন গিয়ে দেখবেন যে ওখানে 80% অমুসলিম আর 20% না, মাত্র 15% মুসলিম, তখন বুঝতে পারবেন যে বাস্তবতা তো কত কঠিন। 90% মুসলিম রাষ্ট্র, মুসলিম যেখানে তাকাচ্ছেন সেখানে মুসলিম, তাই এগুলো সহজেই আপনারা করে ফেলছেন। একটু যখন পার হয়ে যাবেন তখন বুঝতে পারবেন। আজকে 4 মাস আগেও তো জোর গলা একটা কথা বলতে পারেনি অনেক মানুষ। আমি দেখেছি যখন ওই ব্যক্তিকে জেলে যখন আবদ্ধ করা হয়েছিল, তার ভক্ত যারা দাওয়াত দিত তাদেরকে দাড়ি চেঁচে ঘুরে বেড়াতে দেখেছি। ছিল না ভাইজান? সমাজদারকে ইশারায় কাফি। কাকে দিয়েছেন চাচা? আচ্ছা শুকরান, জাযাকাল্লাহু খায়রান। হাজী মোহাম্মদ ইসমাইল হোসেন 1500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আচ্ছা অনেকগুলো প্রশ্ন এসেছে। সুর দিয়ে বক্তব্য হারাম, দলিল কোথায়? সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম সরাসরি কোরআন বা হাদিস থেকে কোনো দলিল প্রমাণিত নয়, বরং নবী এক এক সময়তে এক এক রকমের ভাবে তিনি আলোচনা করেছেন। যেমন সহিহ মুসলিমের বিখ্যাত হাদিস সকলে জানেন যে নবী যখন বক্তব্য দিতেন তার চোখগুলো লাল হয়ে যেত, রেগে যেতেন, ধমক দিতেন। সহিহ মুসলিমের হাদিস, কোনো সমস্যা নেই। জামে তিরমিজির হাদিস 2676 নম্বর হাদিস। সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী আমাদের সামনে একদিন বক্তব্য দিলেন, এমন ভাবে বক্তব্য দিলেন যে তার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমাদেরও হৃদয়টা ব্যথিত হয়ে গেল, হৃদয় গলে গেল। আমরা মনে করলাম যে হয়তো আল্লাহ নবী দুনিয়া থেকে আর বেশি দিন থাকবেন না। তারপরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিসবত করে বললেন যে আমি যখন চলে যাব তোমাদের মধ্যে থেকে, ফালাইকুম বিসুন্নতি সুন্নতে খুলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন, সেই সময় তুমি আমার সুন্নাত, আমার খুলাফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। এই সময়তে নবী শেষ ভাষণ যেটা দিয়েছেন চিৎকার মেরে দেয়নি, সেটা রেগে গিয়ে দেয় নাই। সেটা কিভাবে দিয়েছে? এই ভাষণ নবী এমন ভাবে দিয়েছে, সাহাবীরা বলছে কাঁদতে শুরু করে দিলাম। নবী এমন ভাবে কথা বলছেন, যখন সূরা নাসর অবতীর্ণ হয়ে যায় সেই সময় নবী যখন আলোচনা করতেন তখন হৃদয় গলে যেত। এত নরম কণ্ঠে, এত উদ্বিগ্ন ভাষায় তিনি কথা বলতেন। বক্তব্য সিচুয়েশন যেমন তেমন গলার টোন হবে, কথা বুঝতে পারছেন? জিহাদের ময়দানে কেঁদে কেটে আপনি যদি বক্তব্য দেন, কাজ হবে? হবে না। ও ধমক দিয়ে বলতে হবে। কিন্তু আপনি এখন দুনিয়া বিমুখতার আলোচনা করবেন, জুহুদ নিয়ে আলোচনা করবেন, ও সে চিৎকার দিয়ে বলবেন, চোখ মুখ লাল হয়ে যাবে। এখন আমি বলবো আপনাকে, ভাই কেউ যদি 2 রাকাত অজু করে 2 রাকাত নামাজ পড়ে তার এই নেকি হবে, আমাকে চোখ মুখ লাল করে বলতে হবে আমাকে? কথা বলেন, এই চোখ মুখ লাল করে যায়। বক্তব্যের গতি যখন কি বলছেন এটা পুরো নির্ভর করবে, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আল্লাহ নবী যখন স্ত্রীদের সঙ্গে যখন গল্প করতেন, আমাদের আয়েশার সঙ্গে যখন সময় কাটাতেন, ওই যে সহিহ বুখারী 4111 নম্বর হাদিস, ঈদের দিন কিছু যুবকরা খেলাধুলা করছে,
আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেট থেকে বারবার দেখছেন, আল্লাহ রাসূল তখন বলছে আয়েশা তুমি দেখবে, এমনকি আল্লাহ নবীকে রেগে গিয়ে বলেছে চোখ মুখ লাল করে, আয়েশা দেখবে। নিঃসন্দেহে এরকম না, এই সময় কোমল স্বামী স্ত্রী, কোমল হৃদয় তিনি কথা বলেছেন। তো ভাই এটা একটা স্বাভাবিক সেন্স, এটা স্বাভাবিক সেন্স। বক্তৃতার নির্দিষ্ট কোনো সুন্নাত নেই। হ্যাঁ, তবে আল্লাহর নবী শামাইলে তিরমিজি খুলে দেখেন, নবী যখন কথা বলতেন তিনি অল্প কথা বলতেন, কিন্তু ব্যাপক বিস্তার শব্দের মধ্যে প্রকাশ পেত। মানে ছোট্ট একটা কথা বলতেন কিন্তু ব্যাখ্যা অনেক বড় হয়ে যেত। নবী বেশি কথা বলতেন না। দুই, নবী যখন কথা বলতেন কাটা কাটা কথা বলতেন। কাটা কাটা মানে প্রত্যেক শব্দ স্পষ্ট বোঝা যেত। যখন কোনো গুরুত্ব দিয়ে কথা বলতেন নবী, এক কথা তিনি 3 বার রিপিট করতেন, এক কথা 3 বার বলতেন। যেন আল্লাহ নবী বলছেন ওই বিয়েটা বাতিল, যে বিয়েটা মেয়ের গার্জেন ওলি রাজি নেই সে বিয়ে বাতিল, পাওয়া বাতিল, বাতিল, বাতিল। তিনি 3 বার বলেছেন। এমন অনেক হাদিস আছে আল্লাহ নবী গুরুত্ব দিতে গিয়ে সেই সময় কথা 3 বার করে তাগিদ দিয়ে বলেছে। তো বক্তব্য দেওয়ার নবীর কিছু স্পেশাল তার কথা বলার ধরন ছিল। কি ছিল বলেন তো ভাইজান? ধরন ছিল। তবে আমার নিকটে আমি যতটুকু দেখেছি, সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা হারাম, সুস্পষ্ট কোনো প্রমাণ কোরআন বা হাদিস থেকে প্রমাণিত নেই। তবে হ্যাঁ, সুরের মধ্যে কি বলছেন, এখন যদি বলে 100 টাকা দান, 100 টাকা দান দিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল। ভাই সুর দিয়ে বক্তারা বলে না ভাইজান, বলছে মানে 100 টাকা কি একটা বিড়ি করে সে দান করেছে, আর বক্তা সেই দানটাকে নিয়ে বলছে 100 টাকা দান করিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল। মানে আল্লাহ ভুল করবে, মানে আল্লাহ সিফাতের সঙ্গে এখানে বদমাইশি করেছে, আল্লাহ সিফাতকে অস্বীকার করেছে। বা আল্লাহ ভুল করতে পারে? মানে আল্লাহকে এখানে কাট করে দাঁড় করানোর চেষ্টা করছে বক্তা। আর যে বিড়ি করে মদ করে 100 টাকা দান করেছে তাকে মনে করছে যে একদম তাকে লাথি মেরে জান্নাতের দরজা খুলে একদম জান্নাতে ঢুকিয়ে দিবে। এই হচ্ছে বাড়াবাড়ি। এগুলো যদি থাকে সুর দিয়ে হোক আর নর্মাল কণ্ঠে, এ কথা বললেই এটা বাতিল, এটা মাকরু। কথা বুঝতে পারছেন? তো আমি এটা নিজের আলোচনা করতে যাই, লম্বা আলোচনা করা যাবে। সালাফদের মধ্যে কয়েকজনের ফতোয়া আছে, ইমাম ইবনু জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সুর দিয়ে বক্তব্য দেওয়া মাকরু। কি বলেন তো ভাইজান? তার ফতোয়া মাকরু। ইমাম ইবনু হাজম রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন এটা অপছন্দনীয়। ইমাম ইবনু হাজম এটাকে বিদাত বলেছে, যে সুর দিয়ে প্রত্যেক কথাতে সুর দিতে হবে, এটা বিদাত। তবে কোরআন তিলাওয়াত করা ওয়াজের মধ্যে, আলোচনার মধ্যে এটা সুন্নাত। কথা বুঝতে পারলেন না মনে হয়? তো গোটা বক্তব্য আপনি গোটাটাকে একদম হারাম সরাসরি বলতে পারবেন না। এমন কেউ যদি কোরআনের আয়াত পাঠ করলো তারপরে সেটাকে যদি সুর দিয়ে অনুবাদ থেকে ঠিক বলে, হাদিস বলে, এটা হারামের দরজায় ডাইরেক্ট বলে দেওয়া, এটা অনুচিত কাজ। তবে এটা ভালো কাজও নয়। এটা কি বলেন তো ভাইজান? ভালো কাজও নয়। বক্তব্যের গতি যেমন, যে হাদিস যখন যেমন বলছেন সেই সময় সেইভাবে আপনি কথা বলবেন স্বাভাবিক গতিতে, এটাই ঠিক। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, সুর দিয়ে বক্তব্য দেওয়া জমহুর ওলামাদের নিকট এটা মাকরু। আর সুরের মধ্যে যদি দোয়া করার সময় যদি ছন্দ মিলিয়ে দোয়া করে, সে বুখারীর হাদিস আছে পরিষ্কার ছন্দ মিলিয়ে দোয়া করা হারাম। মানে ওয়াজের মধ্যে অনেক কিছু হয়, এক একটা ফতোয়া বার্তাবে। ওয়াজে হুজুর এখন এই যে ছন্দ মিলিয়ে দান করছে না ভাইজান, কবিতা পড়ছে ছন্দ মিলিয়ে, তো ছন্দ মিলিয়ে দোয়া করা এটা হাদিসে হারাম। এটা কি বলেন তো ভাইজান? এই অংশটুকু হারাম। 2, এখন কেউ দেখাচ্ছে ছন্দ মিলিয়ে কেউ দান করে তাকে জান্নাত ঢুকে দিল আল্লাহর গুণগানের সঙ্গে। কখনো সেটা শিরিক হতে পারে, কখনো বেদাত হতে পারে, কখনো মাকরু হতে পারে, কখনো হারাম হতে পারে। তবে গোটা সম্মিলিতভাবে জেনে রাখেন সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম, ডাইরেক্ট বলা ঠিক নয়, মাকরু। ফিকহের পরিভাষায় মাকরু, অপছন্দনীয় কাজ, এটা ভালো কাজ নয়। ওই বিড়ি খাওয়ার মতো ভাবেন না যেন আবার। শুকরান। হ্যাঁ, এতগুলো স্লিপ কি করবো? আপনি নেবেন? এতগুলো পড়া যায়, আপনাদের একজন পড়ে দিবেন। মহিলাদের মাথা চুল হাঁচড়ানোর পর পড়ে যাওয়া চুল কি বিক্রয় করা যাবে? দুনিয়া তার কিছু জিনিস পাওনি বাবা, তোমার স্ত্রী এখন চুল বিক্রি করতে হবে? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো বলতে হবে আপনাকে যে কাপুরুষের বাচ্চা, কাপুরুষ মানে বোর চুল বিক্রি করে খেতে হবে। আর দুনিয়াতে কোনো জায়গা পাওনি। মনে রাখবে আদম সন্তানের কোনো কিছু বিক্রয়যোগ্য নয়।
কোনো কিছু বিক্রয়যোগ্য নয়। চোখ বিক্রি করতে পারবেন না, কিডনি বিক্রি করতে পারবেন না, রক্ত বিক্রয় করতে পারবেন না। হ্যাঁ, যদি ডোনেট করতে চান, আপনার মায়ের এখন রক্ত লাগবে, দিতে পারবেন, কিন্তু আপনি অর্থর তাগিদে রক্ত বিক্রি করে দিবেন, আইফোন কেনার জন্য কিডনি বিক্রি করবেন, গার্লফ্রেন্ডকে দেবেন, এগুলো কি কথা বলেন? এটা ডিরেক্ট হারাম। তাই বিক্রি করা যাবে না। আর মেয়েরা বিশেষ করে চুল বিক্রি করা থেকে দূরে থাকতে হবে। কেন আল্লাহ নবীকে ইহুদি নারী নবী চুল নিয়েই জাদুটোনা করেছিল। কি করেছিল? জাদুটোনা করেছিল। এখন তুই চুল বিক্রি করে কেউ যদি তোমাকে যে ধ্বংস করার জন্য তোমার জাদুটোনা করে যদি তোমার কিছু করে দেয়, করতে পারে কি পারে না? পারে। তাই এখান থেকে দূরে থাকতে হবে। স্বামী স্ত্রী কি লিখেছে এটা? স্বামী যদি নেশা বা পরকীয়ায় লিপ্ত হয়, সেক্ষেত্রে স্ত্রীর ভূমিকা কি থাকবে বা করণীয় কি? এটা যদি স্পষ্ট প্রমাণিত হয় স্বামী পরকীয়ায় লিপ্ত আছে এবং সেটা আপনি তার সঙ্গে পরামর্শ করবেন। প্রথমত পরামর্শ করে যদি সে ভুল বুঝতে পারে, আলহামদুলিল্লাহ, সংসারকে কন্টিনিউ চালান। দেখাচ্ছে না আপনাকে শুধু ধোকাই দিয়েছে, তারপরেও এখনো কন্টিনিউয়াসলি চলছে, আপনার বাপের বাড়িতে জানান, আপনার শ্বশুর বাড়িতে জানান, একটা মিটিং ডাকেন। কথা বুঝতে পারলেন? মিটিং ডেকে সিদ্ধান্ত কি হচ্ছে, তারপরে যদি আপনার সঙ্গে এসে বাড়াবাড়ি করে যে না আচ্ছা ঠিক আছে তুমি যাও, যা ইচ্ছে তাই করে এসব যদি বলে, আপনি ডাইরেক্ট খোলা তালাক নিতে পারবেন। কি নিতে পারবেন? খোলা তালাক নিতে পারবেন। আপনি সঙ্গে সঙ্গে আপিল করবেন যে তোমার সঙ্গে সংসার করব না, খোলা তালাক নেব। আপনার স্ত্রী যদি খোলা তালাক পত্রে যে সই নাও করে, তাও খোলা তালাক হয়ে যাবে। এটা ভুল ধারণা যে স্বামী সিগনেচার করলো না, মানে একজন স্ত্রী সে খোলা তালাক দেওয়ার জন্য লেটার পাঠিয়েছে, স্বামী এখনো সই করেনি, আপনি ভাবছেন যে তালাক হয়নি, তালাক হয়ে যাবে। স্বামী সই করার দরকারই নাই। কথা মনে বুঝতে পারলেন না? স্বামীর কি বলেন তো ভাইজান? সই করার দরকার নেই, এটা নারীর অধিকার। একজন পুরুষ 3 তালাক দিবে, স্ত্রী যদি না আমি তোমার তালাক নিলাম না, কাজ হবে? হ্যাঁ, আপনি বললেন যে তোমাকে আমি 1 তালাক দিলাম, এখন স্ত্রী বলেন আমি তালাক নিব না, হবে? কেন? এটা স্বামীর এখতিয়ার। আমরা অনেকেই জানি না ডিভোর্স বা তালাক 5টা পদ্ধতি আছে, আমরা সে তালাকটাই জানি। তালাক মানে এটা পুরুষের ক্ষমতা। পুরুষ যখন তখন তার স্ত্রীকে তালাক দিতে পারে, কারণ অকারণে দিয়ে দিতে পারে। তবে অকারণে দেওয়া এটা উচিত নয়, তবে তার পাওয়ার আছে, ক্ষমতা আছে। 2, খোলা, এটা নারীর অধিকার। দেখছে পুরুষ সবকিছু ঠিক আছে, নামাজ হজ জাকাত সব ঠিক আছে, কিন্তু তার চেহারা ভালো লাগে না, তালাক দিয়ে দিতে পারে, খোলা তালাক নিতে পারে। আল্লাহ নবীর জামানায় মুসনাদ আহমদের রিওয়ায়াত আছে, রুকানা একজন নারী তার স্বামীকে তালাক দিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন যে কি তুমি তাকে তালাক দিলে কেন? সমস্যা কি? ও তো নামাজ পড়ে, রোজা করে, পরেশগার। মেয়েটা বলছে আল্লাহ রসুল, তার নামাজ রোজা হজ জাকাতের কোনো আপত্তি নেই, কিন্তু তাকে আমার পছন্দ না। কথা বুঝতে পারলেন? মানে এটা তার অধিকার আছে, দিয়ে দিতে পারে, কিন্তু এরকম ছোটখাটো কারণে তালাক দেওয়া তাকওয়ার কাজ নয়, একে বলে খোলা। আর একটা আছে তাফরিক। কি বলেন তো? তাফরিক। তাফরিক বোঝেন? তাফরিক হচ্ছে এইটা যে মেয়েও আপনার স্ত্রী তালাক দিতে চায় না, স্বামীও তালাক দিতে চায় না, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে গেছে যে আপনাদের বিবাহকে বিচ্ছিন্ন করতে বাধ্য। যেমন আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন, 5 বছর 7 বছর পর হঠাৎ করে একজন এসে বলছে এটা তোর বউ, হ্যাঁ আচ্ছা এ তো তোর দুধ বোন। কথা বুঝতে পারলেন ভাই যান? মানে আপনার সঙ্গে যার বিয়ে করা হারাম, 5 বছর 10 বছর পর দেখছেন যে একটা কেস ঘটে গেছে, এরকম হতে পারে কি পারে না? হতে পারে না ভাই যান? 5-7 বছর দেখছেন যে না এটা তো দুধ ভাই বোন, তারা প্রমাণিত হয়ে গেছে। বা কোরআনে যাদের সঙ্গে বিয়ে করা হারাম ঘোষণা দেওয়া আছে, যে কোনো একজনের সঙ্গে অনিচ্ছাকৃত বিয়ে ঘটে গেছে, যখনই প্রমাণ হবে তখন তাফরিক হয়ে যাবে, মানে বিবাহ অটোমেটিক বিচ্ছিন্ন করে দিতে হবে, আর তারা সংসার করতে পারবে না। আরো ঘটনা আছে, মানে আরো সিস্টেম আছে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যেমন একটা দেখছে একজন নারী হঠাৎ করে দেখছে তার স্বামী নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, গুম করে দিয়েছে, আয়না মহলে আটকে রেখে দিয়েছে। এই নারী কি করবে? এখন তার তো স্বামী নাই, এবং সে খোলা কিভাবে নেবে? দিতে পারবে না। এই নারীকে সে যদি চায় সর্বোচ্চ 4 বছর অপেক্ষা করবে। ক বছর? 4 বছর। 4 বছর অপেক্ষা করে ইদ্যত পালন করবে, 4 মাস 10 দিন, তারপরে সঙ্গে সঙ্গে অন্য জায়গাতে বিয়ে করতে পারে। কথা বুঝতে পারছেন? মানে এই যে গুম হয়ে গেল, এখানে তালাক কোনো সিস্টেম থাকবে না, খোলার কোনো সিস্টেম নেই, এটা ডাইরেক্ট সে 4 বছর অপেক্ষা করবে, অপেক্ষা করার পরে আবার নতুন করে অন্য জায়গাতে বিয়ে করতে পারে। আর অনেকগুলো পদ্ধতি আছে। শুকরান। আইলের ধারে গাছ লাগালে যে অন্যের ক্ষতি হয়, এর জন্য কিছু বলবেন।
কি ক্ষতি হয় আগে আমাকে জানাতে হবে যে ভাইজান। পাতা পড়ে বিভিন্ন ক্ষতি হয়, ছায়া যায়, পাতা পড়ে ছায়া যায়, শীত মৌসুমে ছায়া যায়, আওয়াজ হয় না। গাছ লাগানোর উপকারিতা কি, কেন লাগাচ্ছে উনি? আমার উপকার হয়, ওই দক্ষিণ এলে লাগালে নিজের ক্ষতি হবে, উত্তর এলে লাগালে পাশের জমির ক্ষতি হবে। ও আচ্ছা ভাই, উনার জমি, এখন উনি যে ক্ষতি করবেন নিজের জমি, তিনি তো করবেন না, করবেন নাকি? নিজের জমিতে যদি লাগাই আর নিয়াত যদি এটা না থাকে, যে আপনার ক্ষতির নিয়াত যদি তার অন্তরে না থাকে, আপনার সাথে ঝামেলা যে দ্বারা দেখছি 50খানা গাছ লাগিয়ে দেবো তোর ক্ষতি করবো, এরকম নিয়াত যদি না থাকে, এমনি তার প্রয়োজন সে গাছ লাগিয়েছে, তাতে ইনশাআল্লাহ তার কোনো ক্ষতি হবে না। কিন্তু ডিরেক্ট যদি নিয়াত থাকে তোকে দেখবো দ্বারা, এরকম যদি আপনার ক্ষতি করার উদ্দেশ্যে নিয়াত যদি থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরে সমস্ত কিছু নির্ভর হবে। সহিহ বুখারী। শুকরান। নামাজ যদি কাজা হয়, সেক্ষেত্রে কি পরবর্তী নামাজের সময় কাজাকৃত নামাজ পুরোটাই পড়তে হবে, না ফরজটা পড়লেই হবে? নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে শুধু ফরজ নামাজ পড়াটাই যথেষ্ট হবে আপনার জন্য, সুন্নাত পড়ার প্রয়োজন হবে না। বেদাতি ইমামের পেছনে 5 ওয়াক্ত সালাত আদায় করা যাবে কি? না ইমামার চাইতে কানা মামা ভালো। যখন দেখছেন এলাকাতে কোনো বেদাতি মসজিদ ছাড়া কোনো মসজিদই নাই, জামাতের মতো কোনো পরিস্থিতিও নাই, 3 নাম্বার যে ব্যক্তি নামাজ পড়াচ্ছে সে এমন বিদাতি নয় যে বিদাতের কারণে সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? বিদাতি 2 ধরনের হয়। কি ধরনের বলেন তো ভাইজান? বিদাত যদি মুকাফফারা, মানে এমন বিদাত তার আছে, আর যে আমলগত বিদাত, একটা হচ্ছে আকীদাগত বিদাত। আমলগত বিদাত দেখছেন যে আহলে হাদিস আলেম কিন্তু মুনাজাত করে, কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা বিদাত করছে, তো এই ইমামের পেছনে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমলগত বিদাতির পেছনে, আমলগত ফাসিকের পেছনে সালাত আদায় করতে পারবেন, কিন্তু আকীদাতান যদি বিদাতি হয়, মানে এমন আকীদায় বিশ্বাসী যে আকীদার দরুন ইজমাই ভাবে প্রমাণিত হয় যে লোকটা কাফের হয়ে গেছে, তাকফির করা যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই ব্যক্তির পেছনে নামাজ পড়া যাবে না। সাহাবীদের মধ্যে দেখা যায় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খারেজিদের পেছনে সালাত আদায় করেছেন, আলী বিন আবি তালিব খারেজিদের পেছনে সালাত আদায় করেছেন। ইমাম বুখারী সহিহ বুখারী 594 নম্বর হাদিসের অধীনে একটা অধ্যায় রচনা করেছেন, বিদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সালাতের হুকুম। হাসান বসরি 114 হিজরি মৃত্যুবরণ করে বিখ্যাত তাবেঈ তার ফতোয়া নকল করেছেন, বৈধতা দিয়েছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনান আবু দাউদের 694 নম্বর হাদিসে তিনিও কয়েকটা রিওয়ায়াত নিয়ে এসে বলেছেন, বিদাতি যদি এমন বিদাতি না হয় যার ধরে সে কাফের হয়ে যায়। কথা বুঝতে পারলেন না মনে হয়? ততমতো নামাজ পড়া যাবে। কখন বলেন তো? যখন ও ছাড়া কেউ নাই, নাই মামা ছাড়া আর কোনো মামাই নাই, তখন কানাকে মামা বলেন। কথা বুঝতে পারলেন কি? শুকরান। সুর দিয়ে বক্তব্য হারাম, তার দলিল কোথায়? এই বললাম যে চলে আসেন আবার। কোন মুসলিম ভাইকে ভিন্ন ধর্মের কেউ যদি গলা কেটে হত্যা করে তাহলে সে ভাই কি শহীদের মর্যাদা পাবে? কোন মুসলিম ভাইকে যদি ভিন্ন ধর্মের কেউ হত্যা করে, আচ্ছা কমিটির যারা ভলেন্টিয়ার্স আছেন আপনাদেরকে স্টেজে ডাকছে, কমিটির ভলেন্টিয়ার্স যারা আছেন, যারা দায়িত্বশীল আছেন তাদেরকে স্টেজে ডাকছে। কোন মুসলিম ভাইকে যদি অন্য ধর্মের কেউ যদি হত্যা করে, কেন হত্যা করছে উল্লেখ করতে হবে কারণটা, কি কারণে। এখন দেখা যাচ্ছে জমি নিয়ে ঝামেলা ছিল, যে মুসলিম ভাইটাই ওই হিন্দু লোকটা জমি অর্ধেক দখল করে বসে আছে আর হিন্দু লোকটা মেরে দিয়েছে। এখন আমি কিভাবে বলবো ভাই কি সমস্যা ছিল আপনাদের? কথা বুঝতে পারলেন না ভাইজান? এরকম হতে পারে না? তো কি কারণ উল্লেখ না করলে বলতে পারবো না। ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি মিন ইলম ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানু আনহু মাসউলা। সূরা বারিসের 36 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে বিষয়ে তোমার জানা নাই সম্পূর্ণ সে বিষয়ে কথা বলো না, নিশ্চয়ই তোমার চক্ষু কান জিহ্বা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। তাই প্রশ্ন পরিষ্কার না হলে উত্তর আমরা দিতে পারবো না। গণতন্ত্র বিশ্বাস করলে কুফরি হয়ে যাবে? আচ্ছা এটা শেষ দিয়ে উত্তর দিয়ে বিদায় নিচ্ছে। গণতন্ত্র, এই যে আমি বলেছি না, এই ডেমোক্রেসি বা রাজতন্ত্র বা গণতন্ত্র এগুলো নিয়ে কথা বলতে গেলে আপনাদের সঙ্গে আমার বিরোধ হবে। প্রথম কথা, গণতন্ত্র ইসলামে এটা কমপ্লিট ভাবে জায়েজ নয়। যেমন হিউম্যানিজম, লিবারিজম, ফ্যামিনিজম, সেকুলারিজম,
খ্রিস্টিয়ানিটি, হিন্দুইজম, যেমন এগুলো একটা একটা ইজম, এগুলো যেমন হারাম, ডেমোক্রেসি গণতন্ত্র এটাও হারাম। এক কথায় সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 এবং 85 দলিল। ভোট দেওয়া যাবে কি যাবে না আমরা গুলিয়ে ফেলি অনেকে। একটা হচ্ছে ডেমোক্রেসি গণতন্ত্র, একটা ভোট নির্বাচন, দুটো দুই মেরুর জিনিস, দুটো এক জিনিস নয়। ভোটে দেওয়া আমরা সবসময় শুনে আসছি শিরিক, তাই না ভাইজান? ভোট দেওয়া শিরিক শুনছি না ভাইজান? ভোট দেওয়া শিরিক। অনেকে তাকানো বন্ধ করে দিয়েছেন, আপনার মনে ওইদিকে তাকানো যাবে না। তো আসলে এমন নয় বিষয়টা। বিষয়টা হচ্ছে ভোট দেওয়া কখনো জায়েজ, কখনো ভোট দেওয়া শিরিক, আর ভোট দেওয়া কখনো একদম দিতেই হবে, মানে একদম ওয়াজিবের দরজায়, না দিলে গোনা হবে। কথা কি বুঝতে পারলেন? কি বললাম বলেন তো ভাইজান? তিনটে জিনিস আগে ভালো করে বুঝেন। কখন শিরিক হবে? ধরেন ইসলামিক খিলাফা প্রতিষ্ঠা আছে এই জায়গাতে, বা সৌদি আরব ধরেন রাজতন্ত্র আছে, যদিও এটা এখন এটা সুন্নাহ নয়, রাজতন্ত্র জাস্ট জায়েজ একটা কাজ। তো এইখানে যদি কোনো মুসলমানরা বিপ্লব তৈরি করার চেষ্টা করে, দলমত গঠন করে যে সৌদি আরবে কোরআনের হুকুমত চলবে না, আমরা ব্রিটিশ ল, মডার্ন ল দিয়ে সৌদি আরবকে ডেমোক্রেসির অন্তর্ভুক্ত করব, এই জন্য যদি সৌদি আরবে কেউ যদি গ্রুপিং তৈরি করে, ভোট পদ্ধতি তৈরি করে, এদেরকে ভোট দেওয়া, তখন কি হবে? শিরিক। কেন বলেন তো? একদিকে আল্লাহর বিধান, একদিকে মানব রচিত বিধান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে। তো দুই নম্বর হচ্ছে, নাম নিচ্ছি না, দুটো সিন বলছি মনে রাখেন। দেখা যাচ্ছে আপনাদের দেশকে দিয়ে বলি, একটা এমন দেশের কল্পনা করেন যে দেশে বর্তমান সরকার আছেন, তিনি এতটাই জালেম, তিনি যদি ক্ষমতায় থাকেন মুসলিমদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ পালনে বাধা দেয়, মুসলমানদেরকে রাস্তাতে পেটায়, জোর করে ধর্মান্তর করার চেষ্টা করে। মুসলমান যদি কেউ যদি তাদের ধর্ম থেকে ইসলামে চলে আসে, তখন তারা তাকে বিভিন্ন কথা বলে জেলখানায় পুড়িয়ে দেয়, মুসলমানদের দাওয়াতি কাজে বাধা দেয়, মানে সব কিছুতে বাধাগ্রস্ত করে দেয়। যদি ওই ব্যক্তি ক্ষমতায় থাকে তাহলে এই অত্যাচার হাজানিগুলো করে, মুসলমানদের মসজিদকে দখল করে নেয়, মুসলমানদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দেয়। কথা কি বুঝতে পারলেন? এই যে একটা শাসক করে, এই শাসকটা অমুসলিম, কাফের এই শাসক। আরেকজন শাসক আছে, তার অ্যান্টিপক্ষ, তার বি টিম, কথা অ্যান্টিপক্ষ, বুঝতে পারলেন তো? অপোজিশন আছে, সেও কাফের, ধর্ম মুসলিম, মুসলিম না, কিন্তু জানছি যে এই লোক যদি ক্ষমতায় এখন চলে আসে, তাহলে এই ক্ষমতা আসার কারণে মুসলিম পরে অত্যাচার করবে না, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুতে বাধাও দেবে না, উনি কে গরু খেলো, কে শুয়োর খেলো দেখেও না, কে মন্দির গেল, কে মসজিদ গেল দেখেও না, উনার দরকার ক্ষমতায় ক্ষমতায় থাকবো, ইনি ধর্ম নিয়ে রাজনীতি করে না। কথা কি বুঝতে পারলেন এটা? এখন এই যদি ক্ষমতায় চলে আসে, মুসলমানরা আগেকার শাসকের চাইতে 100% না হলেও 80% নিরাপদ। এখন এই জায়গাতে ওই দেশের মুসলমানদের জন্য ভোট দেওয়া এটা বাধ্যতামূলক দিতে হবে। কারণ যদি ভোট না দেন, দেখছি আপনি 40% ভোট আপনার আছে, দিলেই যিনি ক্ষমতা আছেন তার ক্ষমতা পড়ে যাবে, ইনি ক্ষমতায় চলে আসবে, মুসলমানরা তখন অন্ততপক্ষে নামাজ, হজ, যাকাত, ফরজ পালনে কোনো সমস্যা আর হবে না। কিন্তু আপনি যদি ভোট বয়কট করে দেন, তাহলে যিনি ক্ষমতায় আছেন উনি থেকে যাবেন। কথা কি বুঝতে পারলেন? এই সময় ভোট দেওয়া কি জি শুধু জায়েজ, এই সময় দিতে আপনাকে বাধ্য। এরকম সিচুয়েশন সমাজদার কেলে ইশারায় কাফি, বুঝতে পারলেন না ভাইজান? এই সময় ভোট দেওয়া কি, আরে দিতে আপনাকে হবে। এই সময় যদি আপনি ভোট না দেন, আমি জানি মুসলিম যদি ভোট যদি এখানে বয়কট করে দেয়, সঙ্গে সঙ্গে ক্ষমতায় যারা আছে তারা আবার থাকবে, আবার 5 বছর থাকবে, আবার অত্যাচার শুরু করে দিবে। মুসলমান মা বোনদের উপরে যে নির্যাতন, ধর্ষণ যদি হয়, প্রত্যেকটা দায়িত্ব তখন মুসলমান তোমাকে নিতে হবে, যারা ভোটকে বয়কট করেছে। অত সহজ না এগুলো, আমি আগে বলেছি। এইগুলো হচ্ছে মানে ইতিহাস এবং আন্তর্জাতিক জিওপলিটিক্স, কোথায় কি ভোট দেওয়া, এইগুলো বলার অনেক ইচ্ছে থাকলে উপায় থাকে না। তাই জাস্ট আপনাদেরকে এই দুটো মিসাল আমি দিয়ে গেলাম, আশা করি বুঝতে পারছেন কোথায় জায়েজ হয়, কোথায় শিরিক হয়। ঢালাও ভাবে ভোট দেওয়া শিরিক, তাহলে আমার দেশে একটা মুসলমান কেউ খুঁজে পাবেন না। কথা বুঝতে পারলেন না ভাইজান? আরো ব্যাপার আছে, অত সহজ নয় বিষয়গুলো।
আমার একটা ইউটিউবে আলোচনা আছে, ভোট কাকে দেবেন, 35 মিনিটের আলোচনা, সংক্ষিপ্তভাবে শুনে নেবেন। কোন পজিশনে কাকে ভোট দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়, কোন দেশে ভোট দেওয়া বৈধ, কোন দেশে অবৈধ, কোন দেশে ভোট দিলে শিরক হয়, কোন দেশে ভোট দেওয়াটা মুস্তাহাব, বিভিন্ন রকমের হতে পারে, সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। এটা সর্বদা ফতোয়া নয়, এটা বাংলাদেশের জন্য ফতোয়া কার্যকারী নয়। কি বললাম বলেন তো ভাইজান, এই সিনটা বাংলাদেশের জন্য কার্যকারী নয়। এই জন্য ইসলামকে ওলামা শাইখ মাশায়েখ যখন ভারতবর্ষে আহলে হাদিসরা যখন জিহাদি আন্দোলন করেছিল, সেই সময়তে আগে ভারতবর্ষের ভূখণ্ডকে তারা ভাগ করেছিল। সেই সময় যে ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের ভূখণ্ডকে ভাগ করেছে। এটা দারুল আমান, দারুল হার্ব, দারুল দাওয়া, বিভিন্ন ভাগে ভাগ করেছে। দারুল আমানের বিধান কি হবে, দারুল হাব, যে দেশে কাফের হচ্ছে রাষ্ট্রনায়ক, এদেশে মুসলমানরা কি করবে, যে দেশে অমুসলিমদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সেখানে কি করবে, বিভিন্ন বিধান আছে, অত সহজ নাই। দারুল আমানের হুকুম দারুল হারবে চলবে না, দারুল হারবের হুকুম দারুল আমানে চলবে না, পার্থক্য আছে। তাই টুক করে বলে দিয়ে ঢালাওভাবে একটা ফতোয়া নিয়ে নিলাম, এটা হচ্ছে মানে মাথা ভাঙা মানুষের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝে তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে তুমি শেফা দান করো, সকলে পড়ি আমিন। সভাপতি মোহাম্মদ শাহজালাল শাহজাহান আলী, সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্যাশিয়ার মোহাম্মদ এরশাদ আলী, বড় প্রধান মোহাম্মদ জব্বার মন্ডল, প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ মুসলিম আলী, হায়দার আলী মানে হায়দার শিকদার, মোহাম্মদ থালনা খাল। এই ভিডিওটা আমাকে অনেকজনই পাঠিয়েছে, আমি বুঝলাম না। এটা হচ্ছে আমাকে একজন প্রশ্ন করেছিল, তাবিজ দেওয়া এটা কি শিরিক কি শিরিক নয়? তো বাঙালি আগ পিছ কেটে দিয়ে ভিডিওটাকে ভাইরাল করেছে, বিশেষ করে বেদাতি সুন্নিরা, মানে জিলাপি। বলছে দেখো ব্রাদার রাহুল স্বীকার করলে তাবিজ দেওয়া জায়েজ। আসলে কোরআন বা হাদিসের ভাষাতে যদি আমরা দেখি, তো হাদিস আল্লাহ নবী বেশিরভাগ জায়গায় তাবিজ এই শব্দটা আছে, পাওয়া যায় না, তামিমা পাওয়া যায়। কি পাওয়া যায়? মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাক, জামে তিরমিজি 2072 নম্বর হাদিস। তো তামিমা এটা কি? যে কোনো আরবি ডিকশনারি দেখেন, তামিমার ব্যাখ্যা দেখেন, শরা দেখেন, সমস্ত মুহাদ্দিস ইমাম ইবনে হজম থেকে শুরু করে ইমাম ইবনে কুদামা, ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম সবাই একমত, তামিমা হচ্ছে ওই বস্তুকে বোঝানো হয় যেখানে বিভিন্ন গাছ গাছালি, পাথর, মালা, পুঁথি এইসব দিয়ে লটকে রাখে, এটাকে তামিমা বলা হয়। কথা বুঝতে পারছেন? আর শরীয়তের ভাষায় তাওয়িজ হচ্ছে ঝাড়ফুঁক। কি বলেন তো ভাইজান? ঝাড়ফুঁক। তো আমি বলেছি যে শরীয়তে, মানে আগে আমি ব্যাখ্যা করে নিয়েছি এভাবে যে তাওয়িজ মানে ঝাড়ফুঁক, এটা জায়েজ। তো এই যে ঝাড়ফুঁক তাওয়িজ জায়েজ, এই ঝাড়ফুঁক শব্দকে বাদ দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাওয়িজ জায়েজ, তামিমা হারাম, এরকম যাচ্ছে। আসলে তাওয়িজ যেগুলো কোরআন এবং হাদিসে মুবারাকার সুন্নাহ যে দোয়াগুলো আছে, দোয়া দিয়ে যদি কেউ ঝাড়ফুঁক করে, এটা কেউ বলছে ঝাড়ফুঁক বলছেন আপনারা, রুকিয়া বলছেন, একাধিক হাদিসে এটাকে তাওয়িজ বলা হয়েছে। কথা বুঝতে পারলেন? তবে এই জন্য তাওয়িজ শব্দ ব্যবহার করেছি। আর বাঙালি যেহেতু বলছে তাবিজ মানে হাতে লটকাই, বলছে রুহুল ভাই মনে তাবিজকে জায়েজ করে দিল। আপনি হাতে যেটি লটকিয়েছেন ওটা তাবিজ না, ওটা তামিমা। ওটা কি কথা বলেন? ওটা কি? ওটা তামিমা। যখন তামিমা ঝুলাবেন, আল্লাহ নবী পরিষ্কার বলছে শিরিক। কিন্তু হ্যাঁ, এ কথা ঠিক, কেউ যদি ওই লটকিয়েছে কিন্তু কোরআনের আয়াত আছে স্পষ্ট, তাহলে সেটার শিরিক ফতোয়া আসবে না, হারাম ফতোয়া হবে। কেন? কারণ ও যদি রুজু করে আল্লাহর কালামের উপরে রুজু করবে, এর জন্য সেটা কি হবে? হারাম হবে, এটা শিরিক হবে না। ও যদি গায়রুল্লাহর উপরে রুজু করতো, আল্লাহ ব্যতীত অন্য কিছুর উপরে রুজু করতো, অন্য কিছু জিনিসের উপরে রুজু করতো, তাহলে কি হতো? শিরিক হতো। তাই ফতোয়াগুলো অনেক সূক্ষ্মভাবে বুঝতে হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, একজন মানুষ যদি একজন মানুষকে সিজদা দিতে দেখছো, তার সাথী থেকে প্রশ্ন করছে, একজন মানুষ আরেকজন মানুষকে সিজদা দিচ্ছে, ফতোয়া কি হবে? বলেন তো, ফতোয়া দেন তো। একজন মানুষ যদি আরেকজন মানুষকে সিজদা দেয়, ফতোয়া কি দেবেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 728 সিজদা মৃত্যুবরণ করে, জগৎ বিখ্যাত আলেম। এমন কোন জায়গা নেই যে কলমে ঠোকা সেই জায়গাতে তার নাই, এমন কোন শাস্ত্র নাই, সব জায়গাতে তার কলম চলেছেই।
এমন কোন বিদ্যা নাই যে বিদ্যাতে তার কলমের টাচ হয় নাই, এমন একজন বিখ্যাত। আমি তো অবাক, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া দেখছি, যদিও কম্পারেটিভ তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করি, আমি দেখছি যে তার 3 খণ্ডের খ্রিস্টানদেরকে রদ করে আরবিতে মোটা মোটা বই রচনা করে দিয়েছে, আমার জানাই ছিল না। পরবর্তী সময়তে দেখছি যে 3 খণ্ড সেই সময় লিখে গেছে। তো এমন কোনো জায়গা নেই যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কলমের ঠোকা পড়ে নাই, সব জায়গাতে আছে আলহামদুলিল্লাহ। তিনি বলছেন একটা মানুষ যদি একটা মানুষকে যদি সিজদা করে, প্রথমে শিরক ফতোয়া দেওয়া যাবে না, বাহ্যিক ফতোয়া হবে হারাম। কি ফতোয়া? হারাম। জিজ্ঞাসা করা হবে তারপরে কেন সিজদা দিলে। এখন যদি বলে যে আমি সিজদা দিয়েছি তাকে আমি ভালোবাসি, বা তাকে আমি পছন্দ করি, বা সে আমার বাবা, আমি তাকে সম্মানের জন্য সিজদা করলাম, এই সিজদা কি হবে? হারাম। এখন যদি না এটা আমার ভগবান, এই আমাকে তৈরি করেছে, এ আমার স্রষ্টা, হবে কি? শিরিক। তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মানে তিনি এত গভীর যে কোনো ফতোয়াতে তিনি ব্যালেন্স করতেন। এখন আমাদের অধিকাংশ ক্ষেত্রে গিয়ে আর ঠিক জায়গাতে পড়ে না, হুটহাট করে আমরা একটা কথা বলে দিই। তো যাই হোক, এটা যে কথা শেষ। তাবিজ আমি যেটাকে উদ্দেশ্য সেটা ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক জায়েজ, যেটাকে রুকিয়া বলা হচ্ছে। আর যেটা তামিমা লটকাচ্ছেন হাতে যা, এটা শিরিক, কোরআনের আয়াত দিলে হারাম। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম